আপনারা দেখছেন নরসিংদীর কথাটে। শিক্ষাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পলাশকে পলাশ ফুলের মতো সুন্দর করার লক্ষ্যে ডক্টর আব্দুল মঈন খান ওনার প্রতিষ্ঠিত করা দি মিলেনিয়াম ইউনিভার্সিটি সর্বোচ্চ ভূমিকা পালন করবে। সেই লক্ষ্যে পলাশ থানা সেন্ট্রাল কলেজ একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সেই প্রোগ্রামে দি মিলেনিয়াম ইউনিভার্সিটির প্রোগ্রামিং ম্যানেজমেন্ট টিম উপস্থিত ছিলেন, যার মধ্যে বক্তব্য রাখেন বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পাবলিক রিলেশনশিপ অফিসার পিআর ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটি, ও প্রফেসর এব্রাহাম আলম, দি মিলেনিয়াম ইউনিভার্সিটি, এবং মোহাম্মদ আমির হোসেন গাজী, অধ্যক্ষ, পলাশ থানা সেন্ট্রাল কলেজ। আর উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিগণ। উক্ত প্রোগ্রামে অতিথিগণ বক্তব্য রাখেন সকল শিক্ষার্থী ও অতিথিবৃন্দদের মাধ্যমে বক্তব্য রাখেন। বিল্টন ভাইয়ের কথা আমি তুমি করেই বলি স্টেটমেন্টে। সবাই তো কমার্সে, তোমরা তাই না? আচ্ছা, কমার্সের অপরচুনিটি জানো তো, মার্কেটে কিন্তু কমার্সের অপরচুনিটি কম না, প্রচুর। প্রথম অপরচুনিটি হচ্ছে যে তুমি নিজেই একজন উদ্যোক্তা হতে পারো, তাই না? সেলফ ডিপেন্ডেন্ট। এই যে পড়াশোনা করছো, এই সাবজেক্টগুলো তোমাদের নিজের কাজে লাগবে। পরবর্তীতে তোমরা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব পাবা। এরপর আবার কানাডায় বর্তমানে সপরিবারে কানাডায় বসবাস করছেন। এমন সফল অনেক আছেন এই পলাশের এই ইউনিভার্সিটি পড়ে, এই স্যারের সুবাদে কম টাকায় পড়ে, মিল্টন ভাইয়ের সুবাদে কম টাকায় পড়ে। কারণ মিল্টন ভাই জানো তুমি, মিল্টন ভাই কিন্তু এই কলেজ হচ্ছে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে। এই মিল্টন ভাইয়ের বাড়িও কিন্তু এই গজারিয়া ইউনিয়নে, যার কারণে ওনার তো অবশ্যই মায়া মহব্বত থাকবে এই কলেজের প্রতি, তোমাদের প্রতি। আমি আশা করি তোমরা অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবে, ইন্টারমিডিয়েট ভালোভাবে পাস করবে, এবং তোমরা তো যারা পরীক্ষা, সবাই পরীক্ষা দেয় না পাবলিক বিশ্ববিদ্যালয়ে, যারা পরীক্ষা দিচ্ছ না বা দিয়ে সুযোগ পাচ্ছ না, তারা সরাসরি চলে যাবা, ওখানে গিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সকলকে। দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়টি কোথায়? ঢাকার মোমেনবাগে অবস্থিত। মোমেনবাগটা কোথায়? মোমেনবাগটা কিসের, কার নামে তৈরি হয়েছে সেটা হয়তো তোমরা নাও জানতে পারো। সেটা হচ্ছে আব্দুল মোমেন খান, যিনি ডক্টর মঈন খান সাহেবের পিতা। তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং ক্যাবিনেট সচিব ছিলেন এবং খাদ্য মন্ত্রী ছিলেন। তিনি ওনার নামে মৃত্যুবরণ করার পরে সেই ঢাকা শহরের প্রাণকেন্দ্র, যে সেই এলাকাটার নাম হয়েছে মোমেনবাগ। সেই মোমেনবাগে প্রতিষ্ঠা করেছেন আমাদের পলাশের সকলের যিনি অভিভাবক, এবং এই পলাশকে যিনি দীর্ঘ সময় এই পলাশটাকে সুন্দরভাবে গড়ে তুলেছিলেন। সেই পলাশ আজকে যিনি এই পলাশ গড়েছেন, তিনি একটি বিশ্ববিদ্যালয় এই পলাশের ছাত্রছাত্রী ছেলে মেয়েদের জন্য ঢাকায় মোমেনবাগে তিনি প্রতিষ্ঠা করেছেন। যে বিশ্ববিদ্যালয়ের নাম কি? প্রতিষ্ঠানটির নাম দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়। তো সেই বিশ্ববিদ্যালয়টি কেন করেছেন, সেটা লক্ষ্য উদ্দেশ্যটা কি, এবং কারা এটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, সেটা সম্পর্কে একটু আপনাদের ধারণা দেওয়ার জন্য আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই বিশ্ববিদ্যালয়ে একটি ট্রাস্টি বোর্ড রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি করেছেন ডক্টর আব্দুল মঈন খান, যিনি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, শিক্ষক ছিলেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ যে বিশ্ববিদ্যালয় রয়েছে, ক্যালটেক বিশ্ববিদ্যালয়, এমআইটি, অক্সফোর্ড এবং সাসেক্স ইউনিভার্সিটি থেকে ডক্টর মঈন খান পিএইচডি করে সেই বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন। এমআইটি তে ছেলে মেয়েদের তিনি পড়িয়েছেন। অক্সফোর্ডে ভিজিটিং টিচার হিসেবে তিনি কাজ করেছেন। আজকে কিন্তু আজ থেকে 1 বছর আগেও তিনি সাসেক্স ইউনিভার্সিটিতে, উনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই কত বছর আগে তিনি পিএইচডি করেছেন। সেই বিশ্ববিদ্যালয় ওনাকে আমন্ত্রণ জানিয়েছে একটি নির্দিষ্ট টপিকসের উপরে ওনাকে লেকচার দেওয়ার জন্য 1.5 ঘন্টা, সাসেক্স বিশ্ববিদ্যালয় লন্ডনে। সেটা কাকে 1.5 ঘন্টা দিয়েছে? যে বিশ্ববিদ্যালয় 1টা মিনিট তারা হিসাব করে তারা চলে, এবং কোন প্রফেসর, কোন শিক্ষক কোন ক্লাসে ছেলে মেয়েদের পড়াবে, সেটা অনেক সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যে বিশ্ববিদ্যালয় গণিত থেকে যারা পড়াশোনা করেছে তাদেরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অফার দিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাসেক্স। সেই বিশ্ববিদ্যালয়ে এত বছর পরেও
আমাদের এই পলাশের কৃতি সন্তান ডক্টর মঈন খান সাহেবকে সেখানে 1.5 ঘন্টা লেকচার দেওয়ার জন্য ওনাকে বাংলাদেশ থেকে ওনাকে আমন্ত্রণ জানিয়ে নিয়েছে। তিনি সেখানে লেকচার দিয়েছেন 1.5 ঘন্টা। এটা আমরা অত্যন্ত গর্বিত। আর সেই ব্যক্তি প্রতিষ্ঠা করেছেন, কি করেছেন, এই শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এই বিশ্ববিদ্যালয়টি তিনি বাংলাদেশের যতগুলি 108টি বিশ্ববিদ্যালয় রয়েছে বর্তমানে, যে বিশ্ববিদ্যালয়ে একটি বিশ্ববিদ্যালয় দেখাতে পারবে না যেখানে কোনো ওই বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যবসায়ী মনোভাব ছাড়া এবং ব্যবসায়ী ছাড়া ওই বিশ্ববিদ্যালয়ে কোনো ট্রাস্টি বোর্ডে কোনো সদস্য গঠন করেছে, এইরকম নজির বাংলাদেশে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় ছাড়া দ্বিতীয়টি দেখাতে পারছে না। একমাত্র বাংলাদেশে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় যেটা শিক্ষাকে, যারা শিক্ষা পেশায় যারা জড়িত সারা পৃথিবীতে যাদের সুনাম রয়েছে তাদেরকে দিয়ে এই বোর্ড গঠন করে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হয়। যে বিশ্ববিদ্যালয়টি বোর্ডে যারা রয়েছেন তার মধ্যে ডক্টর সেলিমুল হক সাহেব, তিনি কিছুদিন আগে মারা গেছেন যদিও, তারপর ওনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করেই বলছি, তিনি একজন পরিবেশবিদ ছিলেন। তিনি সারা পৃথিবীতে ইউরোপে যখন পরিবেশ সম্মেলন হয়েছে সেই সম্মেলনে তিনি কিনোট স্পিকার হিসাবে বাংলাদেশের সন্তান হিসাবে সেখানে যোগ দিয়েছিলেন। সারা পৃথিবীর পরিবেশকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটার উপরে যিনি কাজ করেছেন ডক্টর সেলিমুল হক, তিনি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টর মাহরিন খান, তিনি এই মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের একজন ট্রাস্টি বোর্ডের সদস্য। তারপরে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকে কর্মরত আছেন ডক্টর নওশীন খান। নওশীন খানও কিন্তু এই মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। আরেকজন রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ইকোনমিক্স ডিপার্টমেন্টে যিনি চেয়ারম্যান, তিনি বিশ্ববিদ্যালয়ের সদস্য। এই ব্যক্তিদের নিয়ে এই মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছে মোমেনবাগে। এই বিশ্ববিদ্যালয়টি যারা ফ্যাকাল্টি মেম্বার, এখানে আমাদের প্রফেসর ইব্রাহিম আলম সাহেব রয়েছেন, যিনি লন্ডন থেকে পড়াশোনা করে লন্ডনের বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করতেন। সেখান থেকে আমরা তাকে অফার দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে আমরা যোগদান করেছি। এমনি ভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা মেধাবী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেছে তাদেরকে আমরা নিয়েছি এই বিশ্ববিদ্যালয়ে পাঠদান কর্মসূচি পরিচালনা করি। এবং এই বিশ্ববিদ্যালয়টি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা হচ্ছে, আমরা সকলের ধারণা যে বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে সেখানে অনেক টাকা দিয়ে পড়াশোনা করতে হয়, এটাই তো ধারণা করি নাকি? আমরা কি মনে করি, কি তোমরা কি মনে করো? আমি রেসপন্স চাই। হ্যাঁ, মানে অনেক টাকা দিয়ে পড়াশোনা করতে হয়, এটাই তো আমরা জেনে আসছি। দিস ইজ ট্রু, যেটা জানো এটাই সত্যি। কিন্তু আমরা একমাত্র মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় এই কনসেপ্ট, বাংলাদেশের এই কনসেপ্ট থেকে আমরা ডক্টর মঈন খান সাহেবের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ে আমরা সেখান থেকে এই কনসেপ্ট থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। কি করেছি? বাংলাদেশের মধ্যে এই মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়, যেখানে বাংলাদেশের অনেক কিন্ডারগার্টেনের টিউশন ফি 5,000 টাকারও বেশি, আর এই মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় 4 থেকে 5,000 টাকা একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে একজন ছাত্র পড়াশোনা করতে পারবে। তাকে তার বাবার জমি বন্ধক দিয়ে কোনো ছেলেকে পড়াশোনা করতে হয় না, মিলেনিয়ামে পড়াশোনা করতে হবে। সেখানে একসঙ্গে 1 লক্ষ টাকা জমা দিতে হয় না। প্রতি মাসে শুধু টিউশন ফি যে 4,000 হলে 4,000 বা 3,000 বা 5,000 টাকা এক মাসে জমা দিলে ওই স্টুডেন্ট 1 মাস পড়াশোনা করতে পারে। এইভাবে আমাদের পদ্ধতি। আর একটি বিষয় আমরা এই ব্যাপারেও আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মঈন খান স্যার এই নির্দেশনা আমাদের দিয়েছেন যে আজকে আমরা পলাশ উপজেলা এই যে সেন্ট্রাল কলেজ, এই সেন্ট্রাল কলেজের জন্য তিনি টিউশন ফি 50%, অর্ধেক টিউশন ফিতে সেন্ট্রাল কলেজের ছেলে মেয়েরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আজকে ঘোষণা করতে আসছি। এই সেন্ট্রাল কলেজের ছেলে মেয়েদের জন্য আমরা 50% যদি 4,000 টাকা টিউশন ফি থাকে, সেখানে একজন ছাত্র 2,000 টাকা মাত্র টিউশন ফি দিবে।
আবার এর মধ্যে যে ছাত্ররা মেধাবী, যাদের রেজাল্ট ভালো ভালো করবে, তাদেরকে এর মধ্যে থেকে আবার আমরা স্কলারশিপ দিই। ঠিক আছে? কারণ তারপরও আমরা চাই পলাশের ছেলেমেয়েরা মেট্রিক পাস করে আজকে সেন্ট্রাল কলেজে আসছে, এতদূর কষ্ট করে বাবা মা পড়াশোনা করাচ্ছে, এই ছেলেমেয়েরা এইখান থেকে পড়ে যাতে তারা কোনো কলেজে গিয়ে ওই কোর্স করার দরকার না পড়ে। তোমরা তো কলেজে পড়েছো, এরপরে কোথায় যাবে? বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। আমাদের টার্গেট কি? বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। এটাই হবে প্রতিটা ছাত্রের, যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করবে তাদের কিন্তু টার্গেট থাকবে বিশ্ববিদ্যালয়ে, পরবর্তী ধাপ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। জীবনের তখনই কিন্তু টার্নিং পয়েন্ট একটু ভিন্নভাবে চলে যায়। আর একজন ছাত্রছাত্রী যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে, তখন পরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চিন্তা করে না, সুযোগ পায় না, তখন তারা ঝরে যায়, তখন অনেকে চাকরি কর্মস্থলে যাওয়ার সুযোগ থাকে না। তো ওই জায়গাটা যাতে স্থবির হয়ে যায়, ওইটা যাতে না হয় সেটার জন্য মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি মাত্র বিশ্ববিদ্যালয় যেটা আজকে প্রস্তাব নিয়ে আসছে, যে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় আগামী দিন এই সেন্ট্রাল কলেজের জন্য শতকরা 50 বার আমরা টিউশন ফি ওয়েভার দিয়ে এই সেন্ট্রাল কলেজের ছেলে মেয়েদের আগামী দিন মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার এবং পড়াশোনার সুযোগ দিয়ে তাদেরকে এই দেশ গঠন করার এবং দেশের সর্বোচ্চ পর্যায়ে তারা প্রতিষ্ঠা লাভ করবে, এটা আমরা আজকের দিনে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং এই মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় থাকার জন্য কোন ছেলে মেয়েদের যদি কোনো থাকার ব্যবস্থা না থাকে, আত্মীয় স্বজনদের ওখানে না থাকা যায়, তাদের জন্য ছেলে হোক মেয়ে হোক আমরা সবার জন্য আমরা সেখানে থাকার এবং সেখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে এই সেন্ট্রাল কলেজের ছেলে মেয়েদের জন্য আমরা করে যাব। এবং পরবর্তী পর্যায়ে শুধু এখানে নয়, এই পলাশের ছাত্রছাত্রী হিসাবে, ছেলে মেয়ে হিসাবে, পলাশের সন্তান হিসাবে এবং মিলেনিয়ামের একজন ছাত্র হিসাবে পরবর্তীতে যখন তারা পড়াশোনা শেষ করবে, আমরা তাদেরকে চাকরি ক্ষেত্রে যোগদান করার জন্য, চাকরি ক্ষেত্রে যত রকম সহযোগিতা করার প্রয়োজন হয়, আমরা ইনশাআল্লাহ, আমাদের শ্রদ্ধেয় নেতা একজন রয়েছেন যার নেতৃত্বে আজকে এই বিশ্ববিদ্যালয় এবং দি মিলেনিয়াম ইউনিভার্সিটির পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করেন পলাশ থানা সেন্ট্রাল কলেজের সকল শিক্ষার্থীগণ। প্রথম ও দ্বিতীয় হওয়া শিক্ষার্থীগণদের মধ্যে পুরস্কার তুলে দেন বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পাবলিক রিলেশনশিপ অফিসার PRO, এবং মোহাম্মদ আমির হোসেন গাজী, অধ্যক্ষ পলাশ থানা।